জাকাতের কত গুরুত্ব দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের বয়ান করতেছেন। কি করতেছে? বয়ান করে। এমন সময় একজন ইহুদি মহিলা পাশ দিয়ে হেঁটে যায়, জাকাতের বয়ান করতেছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মহিলা দাঁড়ায় শুনছে যে জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়, সম্পদের জিম্মা আল্লাহ নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের হেফাজতকারী কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। এই মহিলা শুনছেন। এই মহিলা ওই দিন থেকে যে দেখলো যে এক বছরে তার কত টাকা সম্পদ হয়েছে, হিসাব করে সেও জাকাত দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়ায় বা জেদ্দায় তার একটি ব্যবসায়ী কাফেলা, সে যদি ব্যবসায়ী কাফেলা পাঠালো মাল আনার জন্য, অনেক মাল, 100 উট নিয়ে গেছে। কয়শো? ওই মহিলার 100 উট নিয়ে মাল আনতে গেছে, উটের উপরে উঠায় আর কি নিয়ে আসবে। নিয়ে আসার সময় মরুভূমি পাড়ে দিয়ে যখন আসে, ভূমিদস্যুরা, ডাকাতরা হামলা চালালো। আরো অন্যান্য ব্যবসায়ী কাফেলাও ছিল, আবু জাহেলের কাফেলা ছিল, আবু লাহাবের কাফেলা ছিল, অনেকের ছিল। সবার সম্পদ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। কিন্তু এই মহিলার সম্পদ যখন লুট করে নিবে, ওই সামনে যে উট দেখবেন, গরু যারা চড়ায় গ্রামগঞ্জে দেখবেন, সামনের গরু যেদিক যায় পিছুটা এদিক যায়, ঠিক কিনা জোরে বলেন? সামনের গরুটা যেদিকে যায় পিছুরগুলা উট এরকম, সামনেরটা যেদিকে যাবে পিছুরগুলো, সামনেরটা যদি বয়া পড়ে সবাই বয়া পড়ে, এটা সিস্টেম। এখন ওই যে সামনে যে উটটা আছে তাস করে বয়া পড়ছে, আর উঠেই না, সব বয়ে রয়েছে, আর উঠে না। সুবহানাল্লাহ। ওই 100 উট একটা যখন বসে পড়ছে, বাকি 99টা উঠে বসে রয়েছে, আর উঠে না। এত টানা টানে ডাকাতরা, উঠেই না। এখন এত মাল ডাকাত কান্দে করে কেমনে নিবে? দূর, এই 100 এগুলো থাকে, এগুলো নেওয়ার দরকার নেই, যা পাইছিল হয়ে জায়গা। এখন যে ওই মালের তত্ত্বাবধানে ছিল, আয়েশা খবর দিল যে এই অবস্থা, সবার তো শুনলাম সবার সম্পদ, সবার ব্যবসায়ী জিনিসপত্র নাকি ডাকাতরা লুণ্ঠন করে নিয়ে গেছে, আমাদেরগুলো মনে হয় নিয়ে গেছে নাকি। ওই মহিলা ডাক দিল, না, আমাদের জিনিস, আমাদের ব্যবসায়ী সম্পদ কেউ নিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ম্যানেজার ডাক দিয়া বলে যে কেমনে আপনি বলেন কিভাবে যে আপনার সম্পদ লুট হবে না, আপনার মাল লুট হয় না, আপনি বললেন কিভাবে? বলে আমি এই জন্য বলছি, আমি এই মালে জাকাত দেই, আমার সম্পদের জাকাত দিয়েছি আমি। আপনি তো মুসলমান না, জাকাত দিলেন কেমনে? আমি একদিন নবীজির দরবারের সামনে দিয়ে যাচ্ছি, মসজিদে নবীর সামনে দিয়ে যাচ্ছি, এমন সময় জাকাতের আলোচনা নবীজি করতেছে, আমার খুব ভালো লাগলো। যেহেতু সম্পদের জাকাত দিলে আল্লাহ সম্পদের হেফাজত করেওয়ালা হয়ে যায়, ওই দিন থেকে আমি জাকাত দেওয়া শুরু করেছি। তা আমার এটা ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে নবীজি যেহেতু বলেছে, আল্লাহর কোরআনের কথা, এটা মিথ্যা হতে পারে না। তাহলে সবার সম্পদ যদি লুট হয়ে যায়, আমার সম্পদ লুট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে খবর আসলো, আর বলে যে আমাদের যেই ব্যবসায়ী মাল ছিল, সম্পদ ছিল, সবারটা লুট করে নিয়ে গেছে, আবু জাহিল্লালটা নিয়ে গেছে, আবু লাহাবের গুলো নিয়ে গেছে, কিন্তু আমাদের গুলো নিতে পারে নাই। আমাদের গুলো নেওয়ার জন্য যখন আসছে, আমাদের সামনের যে উট ছিল, ওই উটটা এমন ভাবে বসে গেছে, বাকি 99টা উটও বসে গেছে, যার কারণে এই উটগুলোকে এতটা না টানছে, উঠাইতে পারে নাই। ব্যর্থ হয়ে ডাকাতরা ফিরে গেছে, আমাদের সম্পদ আমাদেরকেই দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাগবে কি লাগবে না? ও আমার মুসলমান ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া আকামাত হয়ে গেল, আকামাত দিয়া দিছে। নিয়াজ যখন বাঁধবে, আবার হঠাৎ করে হুজরাখানার মধ্যে চলে গেছে। মানে যেখানে নামাজ পড়াইতেন এরকম পকেট গেট ছিল, যেমন এখানে একটা দরজা আছে না নাই, এরকম পকেট দরজা ছিল। নবীজি আবার হুজরাখানায় চলে গেছে, আবার আইসা দাঁড়াইলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা আবার অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনও তো দেখিনি আপনি এরকম নামাজে দাঁড়ায় আবার হুজরাখানায় গেছেন, আজকে কেন আকামাত হয়ে গেল? আমরা নিয়াত বাধ্য ভাব, এমন সময় আপনি কেন হুজরাখানায় চলে গেলেন?
আমার নবীজি বলো, সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, আমি নিয়ত বাঁধবো যখন, এমন সময় একটা কথা আমার স্মরণে এসে গেছে। সেটা হলো, কে যেন আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিল। ওই স্বর্ণ মুদ্রা আমি বালিশের নিচে রেখেছিলাম। আমি নামাজে দাঁড়াই, আমার মনে পড়ল আমি যে আল্লাহকে বলবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই। এই কথাটা যে আমি বলবো, ওই সম্পদ, ওই স্বর্ণ মুদ্রা যদি আমার বালিশের নিচে থাকে, তাহলে আমি আল্লাহকে কেমনে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই। এই কথা আমি কেমনে বলবো? আমার দান করতে নাকি আবার দেরি হয়ে যায়। এই জন্য স্বর্ণ মুদ্রা আমি একজন ভিক্ষুককে দান করে দিয়া তারপর আইসা আবার নামাজের মধ্যে দাঁড়াইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।